ব্যাপারী ওনারা নিজস্ব সার্বক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে, আনসার বাহিনী কাজ করে। আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার, সাবেক ন্যাশনাল টিমের সোহেব হোসেন সনি ভাই, বাদ দিয়ে যে টাকাটা থাকবে সর্বসাকলে এই টাকাটা আমাদের টিমের পিছনে ব্যয় করা হয়। এবং মাঠে ইনস্ট্যান্ট আমাদের ব্যাংকের ব্যবস্থা আছে, তার ইনস্ট্যান্ট টাকা তাদের অ্যাকাউন্টে জমা দিয়ে দিতে পারবে। আরেক বড় ভাই ব্যবসায়ী চকবাজার সমিতির সাংগঠনিক সম্পাদক, যেটা সাবেক ছিল গনিমিয়ার হাট, এখন রহমতগঞ্জ খেলার মাঠ। আচ্ছা দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কিছু সংখ্যক ভাই জানেরা তারা কিন্তু এসছে তাদের অঞ্চলের একটু হাটের অ্যাড করতে। আপনাদের এই হাট সম্পর্কে একটু বলেন ভাইয়া। আমাদের এটা হলো মোটামুটি 65 থেকে 68 বছর পুরনো হাট। আচ্ছা, যেটা সাবেক ছিল গনিমিয়ার হাট, এখন রহমতগঞ্জ খেলার মাঠ। আমাদের এখানে সবসময় আপনাদের ক্রেতা এবং নিরাপত্তার জন্য, বিক্রেতার জন্য সবসময় ভালো এবং সার্ভিস সবসময় সার্বিক সহযোগিতা আমাদের সবাই কাজ করে, এলাকার সবাই। আর আমাদের এখানে আপনার জাল টাকা শনাক্ত করার মেশিন থেকে শুরু করে এবং আপনার ইনস্ট্যান্ট টাকা জমা দেওয়ার বুথ এবং আপনার থাকা খাওয়ার সুব্যবস্থা, এরপরে আপনার 24 ঘন্টা পানি এবং আপনার পশু ডাক্তার 24 ঘন্টা থাকে আমাদের এখানে। আরও ইত্যাদি যা যা দরকার আছে, সিসি ক্যামেরা থেকে শুরু করে সব রকমের সহযোগিতা আমরা ব্যাপারীদেরকে করে থাকি। আচ্ছা, আপনাদের ওখানে যদি কোনো ব্যাপারী গরু বিক্রি করতে যায়, পার গরুতে কত টাকা দিতে হবে? আমাদের ব্যাপারীদের কোনো টাকা দিতে হয় না, বরঞ্চ আমরা তাদেরকে আরও সহযোগিতা করি। যখন তারা বিক্রি করে, তাদের টাকা থেকে শুরু করে কাউন্টার পর্যন্ত এবং জমা দেওয়া পর্যন্ত আমাদের সার্বক্ষণিক লোক থাকে এবং এলিট ফোর্স আছে আমাদের মোটামুটি 50 জনের মতো। আমাদের প্রত্যেকজন ব্যাপারীদেরকে এবং কাউন্টারদেরকে, ক্রেতা এবং বিক্রেতা দুজনকে উভয়কে হেল্প করে। মাটির উপরে আমাদের খেলার মাঠ আছে, সেখানে আমাদের মোটামুটি আপনার করা থাকে, বাঁশের করা থাকে। ওইখানে ব্যাপারীরাই আমাদের কার্পেট উপরে তাবু করা থাকে। মোটামুটি তাবুর সুব্যবস্থা থাকবে এবং আপনারা ঠিকা বানিয়ে রাখবেন। এক একজনের এক একটা আসলে ঠিকা দিয়ে দিবেন, যে কয়টা গরু নিয়ে যাবে তার সেইভাবে ঠিকা দিবেন। এবং আপনারা কোনো হাট কর্তৃপক্ষ যারা গরু বিক্রি করতে যাবে তাদের থেকে কোনো চার্জ নেই, কোনো টাকা দিবেন না, পুরো ফ্রিতে আপনাদের ওখানে বেচা কিনা করতে পারবে। এবং পানির সুবিধা ভালো রাখছেন, আরো এভরিথিং থাকার সুবিধা আছে রাখবেন। ও আচ্ছা, টয়লেট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই। আচ্ছা আচ্ছা, আপনাদের এই হাটের জায়গাটা আমি দেখতে পাচ্ছি, এই যে রহমতগঞ্জ খেলার মাঠ ঢাকা, এটা কি ঢাকা জেলার মধ্যে? জি, পুরান ঢাকা চকবাজার। জি জি। আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনারা অনেকেই আছেন আমাদের অঞ্চলের বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের, যে যারা কিনা ঢাকাতে গরু নিয়ে যান 1 ট্রাক 2 ট্রাক 10 ট্রাক। তো আপনারা চাইলে কিন্তু রহমতগঞ্জ খেলার মাঠ ঢাকা জেলার মধ্যে এখানে যেতে পারেন। ভাইরা পুরো একটা টিম নিয়ে চলে এসছে, ওনারা নিজেরাও এখান থেকে গরু কিনছে এবং এই যে ব্যানারগুলো মনে হয় আমাদের এই অঞ্চলের বিভিন্ন জায়গায় আপনারা লাগিয়ে দিচ্ছেন, তাই না, অ্যাডের জন্য? জি জি জি। ওকে। আমাদের এখানে কুষ্টিয়া, মেহেরপুর এবং আপনার আলমডাঙ্গা, পাবনা, সাথিয়া এবং ফরিদপুর, মিরকাদিম, আপনার গাইগরু, মানিকগঞ্জ, এখান থেকে প্রত্যেক ব্যাপারী আমাদের এখানে গরু নিয়ে যায়। এবং আর নতুন যারা যাবে, আশা করি আগামীতে তারা আরো বাড়ায় তাদের সাথে ব্যাপারে নিয়ে যাবে। আমাদের ওখানে যে সার্ভিস পাবে, সুযোগ সুবিধা, আপনাদের ওখানে যদি সুযোগ সুবিধা সার্ভিস যদি ভালো দিতে পারেন, কারণ এখান থেকে যারা গরু নিয়ে যায় ভাই, গরু এবং প্রত্যেকে রাখাল সহ ব্যাপারীরা অনেক বেশি ক্লান্ত থাকে। আপনারা ওখানে যে যদি ওদেরকে একটু শান্তির জায়গা দিতে পারেন, যে অ্যাটলিস্ট আমার কোনো ভয় নাই, সিকিউরিটি আছে, এভরিথিং, পানি আছে, কোনো সমস্যা নেই, এরকম সুযোগ সুবিধা দিলে অবশ্যই আপনাদের আমাদের এখানে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে, আনসার বাহিনী কাজ করে। গরু বিক্রির অর্থ তারা সুন্দরভাবে, নিশ্চিতভাবে তারা তার বাড়িতে নিয়ে আসতে পারবে। এবং মাঠে ইনস্ট্যান্ট আমাদের ব্যাংকের ব্যবস্থা আছে, তার ইনস্ট্যান্ট টাকা তাদের অ্যাকাউন্টে জমা দিয়ে দিতে পারবে। আচ্ছা, মাঠে আপনারা ব্যাংকের সুবিধা রাখছেন? জি জি। গরু বিক্রি করার পরে আমার যে টাকাটা হবে, যে ব্যাপারীর টাকাটা হইলে তারা সঙ্গে সঙ্গে যে তার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিতে পারবে। জি। এইবার বলেন, ইউটিউবারদের জন্য কি সুযোগ সুবিধা রেখেছেন আমার জন্য? আচ্ছা, ইউটিউবাররা যাবে তাদের জন্য আমরা ওইখানে যে জায়গা তারা ভিডিও করতে চায় এবং আমাদের ওইখানে যত সার্বক্ষণিক যে স্ক্রিনের সুব্যবস্থা আছে, এগুলো সব আমরা তুলে ধরবো। আচ্ছা, এবার যদি কেউ আপনাদের হাটেরই মার্কেটিং করে 2 দিন 3 দিন একটা না, সেক্ষেত্রে থাকা খাওয়ার সুবিধা থাকবে না? আমাদের নিজস্ব লোক আছে এখানে, তারা ড্রোন দিয়ে করে। এবং আপনারা যদি যান, অবশ্যই আপনাদের জন্য যতটুকু করার আমাদের হাট কর্তৃপক্ষ আমরা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার নাম কি ভাই? মোহাম্মদ শামীম হাসান। শামীম ভাই থেকে কিন্তু আমরা এতক্ষণ তাদের হাটের পুরো তথ্যগুলো পেয়ে গেলাম। তবে আমাদের হাট কর্তৃপক্ষ, আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার, সাবেক ন্যাশনাল টিমের সোহেব হোসেন সনি ভাই, ওনার উদ্যোগে আমরা আসছি। আমার বড় ভাই এবং আমার আরেক বড় ভাই ব্যবসায়ী চকবাজার সমিতির সাংগঠনিক সম্পাদক রনি ভাই, আরও আছে আমার বন্ধু বিজনেসম্যান উত্তর রোডের আপনার আব্দুল আমিন মিশু, মামুন মামা, উনিও প্লেয়ার, ফুটবল প্লেয়ার। এবং আমাদের বন্ধু ব্যাপারী, ওনারা নিজস্ব ফার্ম আছে, আপনি চিনেন করে। আমার রাসেল ভাই আছে ব্যবসায়ী। আমরা সবাই নিজস্ব সব ভাই বেড়াদের, বন্ধু বান্ধব, বড় ভাইয়ের একসাথে। আচ্ছা, এই হাটে আরেকটা কথা আপনাকে বলি, এই হাটটা কি প্রতি বছর ডাক হয় ভাই? সরকারের পক্ষ থেকে ডাক হয়, এই ডাকটা আপনারা নিয়েছেন? জি জি জি। আপনাকে আরেকটা কথা বলে দেই,
এটা ক্লিয়ার করে দেই, আমাদের এই হাটে যত টাকা উঠবে, এই ইজারা থেকে শুরু করে এই হাসিল কাউন্টার থেকে যত টাকা উঠবে, এগুলো খরচ বাদ দিয়ে যে টাকাটা থাকবে সর্বসাকলে এই টাকাটা আমাদের টিমের পিছনে ব্যয় করা হয়। আমাদের ফুটবল টিম আছে, মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, এই প্লেয়ারদের পিছনে খাওয়া দাওয়া এবং এটার ভিতরে আমাদের মোটামুটি 3 থেকে 4 কোটি টাকা প্রতি বছর খরচ। বরঞ্চ এই হাসিলের টাকা ওইখানে দেওয়ার পরও আমরা এই ভাইয়েরা যারা আছে বা মুরব্বীরা আছে এবং আমাদের এলাকার ব্যবসায়ী বিন্দুরা আছে, সবাই স্ব ইচ্ছায় এটাকে ডোনেট করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আপনারা তো আমরা শুধু দেশের আমাদের খেলোয়াড় তৈরি করছেন, আমাদের জি, এটা মহৎ আমরা কাজ। দেশের জন্য যত তাহলে আপনাদের স্টার পাশে প্লেয়ার বের আমাদের করছি। সবার কিন্তু এক ডাকে আসা বা যাওয়া উচিত, কি না? জি জি অবশ্যই, ইনশাআল্লাহ। এবং একবার ঘুরে আসুক এবং ব্যাপারীরা। আমিও। ব্যাপারীদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা আসেন 2026-এ ইনশাল্লাহ আমরা মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে দেখবো, এটা আমরা জানি। কারণ আমাদের এখানে সার্বিক সহযোগিতা আপনারা যদি একবার পান, আশা করি এর সাথে সাথে আরো 10-20টা গাড়ি আপনারা সবসময় নিয়ে যাবেন। ইনশাআল্লাহ, ধন্যবাদ। ইনশাআল্লাহ। জি। তাহলে দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে একটা মহৎ কাজ করার সুযোগও করে দিলাম। ভাইদের কাছে যাওয়া মানে আমাদের দেশের কিছু খেলোয়াড় তৈরি হওয়া, আমাদের দেশের জন্যই ভালো হবে, তাই না? আমাদের জন্যই ভালো হবে। তো ভাই, আপনাদের আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। ভালো আসসালামু থাকবেন, আলাইকুম। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আপনাদের কি ভালো লেগেছে আমার সাথে পরিচিত হয়ে? ইনশাল্লাহ অবশ্যই ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম।